প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। এই সপ্তাহে মঙ্গলবার রাতেই 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে, এই সপ্তাহে মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত, মহামান্বিত রজনী, শ্রেষ্ঠ রাত, গুনাহ মাফের রাত, দোয়া কবুলের রাত, ভাগ্য পরিবর্তনের রাত। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, শবে বরাতের রোজা, একটি রোজা আপনি কোন দিন রাখবেন, রোজাটি কোন নিয়মে রাখবেন, রোজার বাংলা নিয়ত সহ নিয়ম পদ্ধতি সুন্দর করে বলে দিব। শুধু তাই নয়, এই সপ্তাহে মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত, শবে বরাতের রাত্রিতে কত রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, বাংলা নিয়ত বলে দিব। তারপর কোন কোন সূরা দিয়ে আপনি শবে বরাতের নামাজ পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র শবে বরাতের রাতে শ্রেষ্ঠ 6টি তাসবিহ ও জিকির আপনাদেরকে জানিয়ে দিব। যেই তাসবিহ, জিকির, দুরুদ, ইস্তিগফার এত দামি, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ বলেন, বান্দা যা চাইবা আমি আল্লাহ তাই দিব, তোমাদের দোয়াগুলা আমি আল্লাহ পাক কবুল করে নিব। প্রিয় মা বোনেরা আমার, এই সপ্তাহে মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাতের রাত মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের নিয়ম পদ্ধতি, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকেন, বান্দা গুনাহ মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান চাও, সম্মান দিব। যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। ও প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, পবিত্র শবে বরাতের রাত দামি রাত। জীবনে তো অনেক শবে বরাতের রাত গেছে, তেমন ইবাদত বন্দেগী করতে পারি নাই। আজকের ভিডিওটা শুনে যদি আমার মা বোনেরা একদিন বাকি আছে এই সপ্তাহের মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাতের রাতে যেভাবে বলবো সুন্দরভাবে সেভাবে যদি আমলগুলা করতে পারেন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে বরাতের রাত হবে 2026 সালের শবে বরাতের রাত। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে কোনো বিষয় সম্পর্কে, আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি জানতে চায়, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিব। পবিত্র শবে বরাতের রাতে ইবাদত করে আল্লাহর কাছে রিজিক চাইবেন তো রিজিক পাবেন, ধন দৌলত দিবেন, ধনী হয়ে যাবেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে গরিব বানান। প্রিয় মা বোনেরা, পবিত্র শবে বরাতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে দোয়া করতেন। নবীজি দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। এজন্য যাদের মা বাবা কবরে চলে গেছে, আত্মীয় স্বজনের জন্য যদি শবে বরাতের রাতে চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আপনি যত বড় পাপী হন ও মুসলমান ভাই, জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
এবার আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। পবিত্র শবে বরাতের রোজা একটি, এটা কোন দিন রাখবো? এই সপ্তাহে মঙ্গলবার, ফেব্রুয়ারির 3 তারিখ মঙ্গলবার। এই মঙ্গলবার তো চলে এসেছে। এই মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাতের রাতে সাহরি খেয়ে শবে বরাতের রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি। তারপর বুধবার দিন রোজা রাখবেন, অর্থাৎ মঙ্গলবার রাতে সাহরি খেলে তারপর দিন বুধবার রোজা রাখবেন। রোজা রেখে দিনের বেলা কোনো অন্যায় অপরাধ পাপ কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। ও প্রিয় ভাইরা, ও মা বোনেরা আমার, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না, গালমন্দ করা যাবে না। রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, কোরআন পড়তে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে রোজা যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন আমরা শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়ব, আসুন আমরা জেনে নিই। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে 1 নাম্বার যে নামাজ পড়ব শবে বরাতের রাতে, দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ব। এটা হলো 1 নাম্বার কাজ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। আজানের সাথে সাথে নামাজ পড়া মহিলাদের জন্য উত্তম সময়। প্রিয় মা বোনেরা আমার, তারপর শবে বরাতের রাতে শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন? নামাজটা পড়বেন হলো শবে বরাতের রাতে মঙ্গলবার রাতে এশার নামাজ পড়ার পরে, আগে এশার নামাজ পড়তে হবে, তারপর শবে বরাতের নামাজ, আগে এশার নামাজ, তারপর শবে বরাতের নামাজ। এশার নামাজটা প্রথমে পড়বেন, তারপর শবে বরাত। কিন্তু নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় গোসল করা লাগবে, যদি অজুর প্রয়োজন হয় অজু করা লাগবে। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করবেন, অজুটা সুন্দর করে শেষ করবেন। তারপর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। আপনারা অজুটা সুন্দর করে করে আপনার দেহটা যেমন পবিত্র করেছেন, আপনার যেই কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপরে আপনি যাই নামাজ বিছিয়ে প্রথমে এশারের নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ভিতরের নামাজটা এটা শবে বরাতের নামাজ শেষ হওয়ার পরে পড়বেন। শবে বরাতের নামাজ শেষ করে তারপর ভিতরের নামাজ পড়বেন। আরেকটা নামাজের কথা বলি, শবে বরাতের রাতে, পবিত্র শবে বরাতের রাতে, মঙ্গলবার রাতে
ভোর ৩টা ৩:৩০টায় অবশ্যই আমার মা বোনেরা তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। তাহাজ্জুদ যেন শবে বরাতের রাতে যেন আমার মা মিস না যায়, ও বোন মিস যেন না যায়, কপাল খুলে যাবে। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, প্রয়োজন সব পূরণ করে দিবেন। পরকালে জান্নাতের লিস্টিতে আপনার নামটা উঠে যাবে। আল্লাহু আকবার। অনেকে বলবেন যে হুজুর 2 রাকাত যদি বেশি পড়তে চাই 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত 8 রাকাত পড়তে পারেন। ও প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন, এইভাবে তাহাজ্জুদ পড়বেন। এবার আমরা শবে বরাতের নামাজে যাই। শবে বরাতের নামাজটা হলো নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন। আরও বেশি পড়তে চাইলেও পারবেন, কোনো অসুবিধা নেই। 2 রাকাত করে পড়তে হবে। যদি অসুস্থতার সমস্যার কারণে 12 রাকাতের চেয়েও কম পড়তে চান তাও পারবেন, কিন্তু 2 রাকাত করে পড়বেন। এবার সহজ করে বাংলাতে শবে বরাতের নামাজের নিয়তটা বলে দেই। এইভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন। আবার দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো আরেকটা সূরা পড়বেন। অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো বেশি সূরা পারি না, 2টা 3টা পারি, 2টা সূরা পারি অথবা 3টা পারি। একটা পারি ইন্না আ'তাইনা কাল কাউসার, আরেকটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই 2টা সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? অবশ্যই হবে, আল্লাহ কবুল করে নেবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে ইন্না আ'তাইনা কাল কাউসার পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এমন করে 2 রাকাত করে 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন। প্রিয় মা বোনের আবার বলতে পারেন যে হুজুর কত রাকাত পর পর মুনাজাত করতে হবে? 4 রাকাত পর পর শবে বরাতের 4 রাকাত নামাজ পড়ে পড়ে মুনাজাত করবেন। মুনাজাত করার আগে 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা, নামাজ সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার আসুন পবিত্র শবে বরাতের রাতে শ্রেষ্ঠ 6টি তাসবিহ, জিকির, দোয়া, ইস্তিগফার আমরা জানব, যেগুলো পড়লে ভাগ্য খুলে যায়। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 1 নম্বর তাসবিহ হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়বেন। আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দিয়া ভরপুর করে দিবেন, এত পরিমাণ নেক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শবে বরাতের রাতে 100 বার পড়বেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকের পাল্লা, নেক দিয়ে আল্লাহ তাআলা ভারী করে দিবেন। 3 নম্বর তাসবিহ পড়বেন, জিকির করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব আপনার বিপদ দূর করে দিবেন, সাহায্য করবেন, আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বর হলো ইস্তিগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার। 1 নম্বর জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। 3 নম্বর নেক সন্তান দান করবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার,
5 নম্বর শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশে আজিমে জিকির পৌঁছে যায়। আল্লাহ তাআলা বান্দাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন আর পরকালে জান্নাত পেয়ে যাবে। ও মা বোনেরা আমার, 6 নাম্বার হলো দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। প্রত্যেকটা জিকির সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাও 100 বার করবেন। দুরূদ শরীফটাও পড়বেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনের আমার, তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। চোখের পানি ছেড়ে দিয়া মুনাজাতের শুরুতে আল্লাহর একটি ছোট্ট নাম পড়বেন, ইসমে আজম। দোয়া কবুল হয়ে যায় এই নামটি পড়লে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। মুনাজাতের শুরুতে, মুনাজাত দোয়ার শুরুতে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। মুনাজাতের শুরুতে বাংলাতে বলবেন, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহগুলা মাফ করে দেন। প্রত্যেকের গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। মুনাজাতের মাঝখানে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষে যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও আমার মা বোনেরা, এই মঙ্গলবার, এই সপ্তাহে মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত, শবে বরাতের রাতে আমলগুলা যদি করতে পারেন ভাগ্য খুলে যাবে, সৌভাগ্য হয়ে যাবে, আপনার খুশ নসিব হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে, সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন।